আমরা জানি প্রথম দিকে দক্ষিণেশ্বরে স্বামীজি, লাটু মহারাজ, রাখাল মহারাজ, যোগিন মহারাজ এনারা প্রায় রাত্রে থাকতেন ঠাকুরের কাছে। আর লাটু মহারাজ আর রাখাল মহারাজ তো ওখানেই থেকে গেছিলেন। আর বাকিরা মানে স্বামীজি, যোগিন মহারাজ বা অন্যান্যরা প্রায় আসতেন এবং একদিন, দুদিন, 3 দিন ওখানেই থেকে যেতেন। দক্ষিণেশ্বরেই ধ্যান জপ করতেন, খাওয়া দাওয়া করতেন, থাকতেন, খেলাধুলা করতেন। তখন তো সবার বয়স অল্প, স্বামীজির বয়স 19-20 বছর। মানে এইভাবেই ঠাকুরের সংস্পর্শে তারা জীবন অতিবাহিত করতেন। তো ওই দক্ষিণেশ্বরে শেষ রাতে অর্থাৎ ভোরের দিকে যখন ধ্যান জপ করতেন ওনারা, তখন একটা অসুবিধা দেখা দিত। মানে কাছেই আলমবাজারে একটি চটকল ছিল। তো সেই চটকলের বাঁশির আওয়াজ ওই ভোরবেলায় রোজ বেজে উঠত এবং ধ্যান করতে অসুবিধা হতো, মনোসংযোগ বিচ্ছিন্ন হতো। তো বারে বারে প্রায় এই সমস্যার সম্মুখীন হয়ে স্বামীজিরা ভাবলেন এর থেকে বাঁচার উপায় কি? এ তো দেখছি শেষ রাতে ধ্যান করাই যাবে না। এইভাবে বাঁশির আওয়াজ হতে থাকলে মনটাকে এক জায়গায় করব কি করে? ভারী সমস্যা। তখন স্বামীজিরা গিয়ে ঠাকুরকে জানালেন যে ঠাকুর, রোজ এই চটকলের বাঁশির আওয়াজে আমরা ধ্যান করতে পারছি না, আপনি এর একটা উপায় করুন। তখন ঠাকুর মুচকি হেসে সবাইকে বললেন, ওই বাঁশির আওয়াজটাই যখন তোদের বাধা দিচ্ছে, তখন এবার থেকে ওই বাঁশির আওয়াজেই মনোসংযোগ করার চেষ্টা কর। সবাই তো অবাক হয়ে গেলেন যে ঠাকুর কি বলছেন, মানে ওই বাঁশির আওয়াজ আমাদের ব্যাঘাত ঘটাচ্ছে আর ঠাকুর বলছেন ওই বাঁশির আওয়াজেই মনোসংযোগ করতে। তো তারা ঠাকুরের কথা মতন সেরকমটাই করলেন। যখনই ওই চটকলের বাঁশির আওয়াজ শুরু হতো, তখনই তারা ওই বাঁশির আওয়াজেই কনসেন্ট্রেট করার চেষ্টা করত এবং ধীরে ধীরে তাদের সমস্ত মন ওই বাঁশির আওয়াজেই গিয়ে আটকে যেত, আর কোথাও ছড়িয়ে পড়তো না। ধ্যান মানে কি? ধ্যান মানে হলো আমাদের যে মনটা চারিদিকে ছড়িয়ে আছে সেই সমস্ত মনকে এক জায়গায় নিয়ে আসা, বিং ফোকাসড ইন এ সিঙ্গেল পয়েন্ট। একটা বিন্দুতে সমগ্র মনটাকে নিয়ে এসে একাগ্র করা। তো এবার থেকে ওনাদের মনটি ওই বাঁশির আওয়াজে অর্থাৎ একটি বিন্দুতে এসেই আটকে যেতে লাগলো, অর্থাৎ সেই একটি বিন্দুতেই ওনারা ফোকাসড হতে লাগলেন। ফলে এবার থেকে ওই বাঁশির আওয়াজটি আর কোনো বাধা হলো না। ওই বাঁশির আওয়াজটি এবার থেকে বরঞ্চ ওনাদের ধ্যানেরই একটি অংশ হয়ে গেল। কি অপূর্ব শিক্ষা সেদিন ঠাকুর ওনাদেরকে দিলেন এবং ওনাদের মাধ্যমে এই জগৎবাসীকে অর্থাৎ আমাদেরকে দিলেন। অর্থাৎ আমাদের জীবনে বাধা, সমস্যা এসব তো থাকবেই। মানে এমন কেউ আছে যার জীবনে কোনো বাধা নেই, সমস্যা নেই? এরম তো হতে পারে না। স্বামীজি বলছেন, যদি কোনো সমস্যার সম্মুখীন তুমি না হও, বুঝবে তুমি ভুল পথে চলেছ। অর্থাৎ সমস্যা থাকবেই, বাধা থাকবেই, কিন্তু এই বাধাকে আমরা আমাদের জীবনের বা যাত্রার একটি অংশ করে নিতে পারি শুধুমাত্র দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলে। তখন আর সেটি বাধা থাকবে না। ঘটনাটি ঘটবে কিন্তু আমাদের আর বাধা বলে মনে হবে না, আমাদের জার্নির একটি পার্ট হয়ে যাবে সেটি। কিরকম? আমরা অনেককেই বলতে শুনি যে অনেকেই বলেন অনেক সময় যে এক সময় আমি কত উপকার করতাম মানুষের, কিন্তু মানুষ তার দাম দেয় না। সবার পাশে থাকি, সবার জন্য করি, কিন্তু মানুষ কেউ তার প্রতিদানে কিছু দেয় না। তাই এখন আমি কারোর থেকে কিছু আশা করাই ছেড়ে দিয়েছি। এখন কারোর থেকে কোনো আশা করি না। এখন আমি শুধুমাত্র আমার কর্তব্য করে যাই, বাকি সব ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি। এরকমটা অনেকেই বলেন না, কিন্তু আফসোস করে বলেন, একটা অভিযোগ করে বলেন। কিন্তু যদি একটু তলিয়ে আমরা দেখি তাহলে দেখব তার কথা অনুযায়ী সে আগে মানে মানুষের জন্য করে তার বদলে কিছু চাইতো, আশা করত। মানে একটা সকাম ভালোবাসা বা সকাম বোধ তার মধ্যে ছিল। অর্থাৎ এখন সে আগের কাজগুলো করে ঠিকই, কিন্তু আগের মতন আশা করে করে না, কর্তব্য ভেবে করে। অর্থাৎ এখন সেই সকাম বোধ থেকে নিষ্কাম বোধ তার মধ্যে জন্ম নিয়েছে, যদি তার কথা বলা সত্য হয়। তো এইটি কি? এটি তো তার উন্নতি হলো, তার মনের উন্নতি হলো। আধ্যাত্মিকতার মূল তো এইটি যে নিষ্কাম হওয়া। তো সে নিষ্কাম হতে পেরেছে কেন? সেই আঘাতগুলো পেয়েছিল বলে। অর্থাৎ সেই আঘাতগুলো কিন্তু তাকে উন্নতি করতে আরো সাহায্য করলো। সুতরাং এই আঘাতের প্রতি তার একটা কৃতজ্ঞতা থাকা উচিত, তার খুশি হওয়া উচিত যে এগুলো হলো বলেই আমি সকাম থেকে নিষ্কাম হতে পারলাম। কিন্তু সে কথাগুলো আনন্দ করে বলে না, সে বলে অভিযোগ নিয়ে, আফসোস নিয়ে। তাই জন্যই এই আঘাতগুলো তার কাছে বাধা, সমস্যা, বিরক্তির কারণ, রাগের কারণ।
অর্থাৎ তার মনকে আরো নিচে নামিয়ে দিচ্ছে। যে জিনিস তাকে আরো উপরে উঠিয়ে দেওয়ার কথা সেই জিনিসই তাকে নিচে নামিয়ে দিচ্ছে শুধুমাত্র তার দৃষ্টিভঙ্গির জন্য, সে তলিয়ে ভাবছে না বলে। আর একটা উদাহরণ দিই, ওই যেমন আমরা অনেকেই আমাদের ফ্রি টাইম আলতু ফালতু রিল দেখে, ভিডিও দেখে সময়টা নষ্ট করে দিই। পরে ভাবি যে কি করলাম, 1 ঘন্টা পুরো নষ্ট হয়ে গেল, কিছুই তো করলাম না। ফালতু কিছু নাচের ভিডিও দেখলাম, তাও সেরকম খুব স্কিলফুল নাচ নয়, মানে কোনো উপযোগিতা নেই এরকম ভিডিও আমরা অনেক সময় দেখি। হয়তো কোনো দেখার কিছুই নেই, তাও দেখে যাচ্ছি। তো এখন আমরা যদি এই রিল দেখার যে অভ্যাস, যেটা মোটেই ছাড়তে পারছি না, সেই অভ্যাসটাকেই আমরা কাজে লাগাই। মানে ওই ফ্রি টাইমে আমরা উল্টোপাল্টা রিল না দেখে যদি কোনো স্কিল, কোনো কিছু ক্রিয়েটিভ কিছু দেখলাম, কোনো স্কিল শিখলাম, কিছু ক্রিয়েট করা শিখলাম। সোশ্যাল মিডিয়ায় তো নানা রকম ভিডিও থাকে, সব রকম ভিডিও থাকে। নিজের স্কিল গ্রো করলাম, বা হয়তো কোনো নলেজেবল কিছু দেখলাম, কিছু শিখলাম, কিছু জানলাম, তাহলে দেখব সেই রিলটাই দেখছি, কিন্তু তাতে আমাদের নিজেদের উন্নতি সাধন হচ্ছে, অবনতি হচ্ছে না। ওই 1 ঘন্টায় আমরা অনেক কিছু শিখছি, নিজেকে আপডেট করতে পারছি। সেই রিল দেখার অভ্যাসটা তখন আর বাধা হলো না আমাদের। আমাদের চলার পথের যে জার্নি, উন্নতির দিকে যে জার্নি, সেই জার্নিরই একটি অংশ হয়ে দাঁড়ালো। এইভাবে আমরা আমাদের বাধা, আমাদের সমস্যা জীবন থেকে অনেক কমিয়ে দিতে পারি। শুধুমাত্র সেটাকে ব্যবহার করার পদ্ধতি, সেটাকে দেখার দৃষ্টিভঙ্গি, এইগুলো যদি আমরা একটু খানিকটা ভেবেচিন্তে পাল্টে ফেলি। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।